হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর একাদশ অধ্যায় হতে প্রথম ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। এ ফরম্যাট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অর্থাৎ আয় এবং ব্যয় বিবরণী এর একটি ছক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আয় ব্যয় বিবরণী হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে তাদের ব্যবসায়িক সকল ধরনের কার্যাবলী পরিচালনা করে কত টাকা আয় হয়েছে, ওই আয় থেকে কত টাকা ব্যয় হয়েছে, সবগুলো বাদ দিয়ে কত টাকা আমার মুনাফা হয়েছে এটি নির্ণয় করার যে বিবরণীর মাধ্যমে সেটি হচ্ছে আয় এবং ব্যয় বিবরণী। আজকে আমরা আলোচনা করতেছি অমুনাফাভোগী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব। সেজন্য আজকের ফরম্যাটের নাম হয়েছে কি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। যদি এটি মুনাফাভোগী প্রতিষ্ঠান হতো তাহলে এটির নাম হতো ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী। অর্থাৎ আপনারা বুঝতেছেন কি এটি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক আয় বিবরণীর মতো। এখানে সকল ধরনের মুনাফা জাতীয় লেনদেন অন্তর্ভুক্ত হবে। যেমন মুনাফা জাতীয় খরচ হলে এক্সপেন্ডিচার এখানে আসবে এবং মুনাফা জাতীয় আয় হলে ইনকামের এখানে আসবে। মূলধন জাতীয় কোনো লেনদেন আসবে না এবং সংশ্লিষ্ট খরচ বা আয়ের সাথে যদি সমন্বয় থাকে বকেয়া থাকলে যোগ হবে এবং অগ্রিম থাকলে বিয়োগ হবে। এবার আমরা ফরম্যাটটা আলোচনা করি। নেম অফ দি অর্গানাইজেশন, প্রথমে বসবে প্রতিষ্ঠানের নাম, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আয় ব্যয় হিসাব ফর দি ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর অর্থাৎ 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। যদি আমাদের তারিখ দেওয়া থাকে এখানে আমরা তারিখটা লিখব। শিরোনামটি লেখার পরে আমরা ঠিক এভাবে একটি আয় ব্যয় বিবরণীর জন্য কলাম তৈরি করব। দুটি পার্ট থাকবে, একটি হচ্ছে এক্সপেন্ডিচার টাকা, ইনকাম টাকা। অর্থাৎ এখানে হচ্ছে সমস্ত প্রকার মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে এবং এখানে হচ্ছে সমস্ত প্রকার মুনাফা জাতীয় আয়গুলো আসবে। দেখা যাক, সর্বপ্রথমে এসেছে কি স্যালারিজ, বেতন সমন্বয় আছে সেই জন্য ইনার কলামে বসেছে অ্যাড ডিউ, বকেয়া যোগ হয়েছে বেতনের সাথে, টোটাল করেছি। এই টোটাল থেকে লেস অ্যাডভান্স অর্থাৎ যদি অগ্রিম থাকে সেটা বিয়োগ করব, বিয়োগ করে এটা ফাইনাল কলামে বসাবো। অর্থাৎ আমি আবার বলতেছি স্যালারির সাথে বকেয়া যোগ হবে, অগ্রিম বাদ গিয়ে ফাইনাল কলামে বসবে। ঠিক প্রত্যেকটি লেনদেনের সাথেও একই রকমের হবে, বকেয়া থাকলে সরাসরি লেনদেনের সাথে যোগ হবে, অগ্রিম থাকলে বিয়োগ হবে। ড্রামা এক্সপেন্স অর্থাৎ নাটক পরিচালনায় খরচ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ছাপা ও মনিহারি খরচ, অডিট ফিস নিরীক্ষা ফিস, হাউস রেন্ট, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, রিপেয়ারিং অ্যান্ড রিনিউয়াল, মেরামত এবং নবায়ন খরচ, কস্ট অফ বোর্ড অ্যান্ড স্টাফ, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার এক্সপেন্স, নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যালস সংবাদপত্র এবং সাময়িকী, কস্ট অফ ড্রিঙ্ক, মিটিং এক্সপেন্স মিটিং পরিচালনার জন্য খরচ, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স বিনোদনের জন্য খরচ, টুর্নামেন্ট এক্সপেন্স, ইন্টারেস্ট অন borrowed ক্যাপিটাল, লস অন বার বা রেস্টুরেন্ট, অ্যানুয়াল ডিনার এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন অন অ্যাসেটস। ব্যয়ের এদিকে লিখেছি, এবার হচ্ছে ইনকামের এদিকে। ইনকামের এদিকে আসবে সর্বপ্রথমে সাবস্ক্রিপশন, চাঁদা, ইনার কলামে আসবে সমন্বয় আছে সেজন্য। এর সাথে অ্যাড ডিউ, বকেয়াটা যোগ করেছি, যোগ করে টোটাল পেয়েছি। এই টোটাল থেকে লেস অ্যাডভান্স, অগ্রিমটা বিয়োগ করেছি। অর্থাৎ বকেয়ার মতো চাঁদার সাথে বকেয়া যোগ করেছি, অগ্রিম আছে সেটা বিয়োগ করে ফাইনাল কলামে বসিয়েছি। প্রত্যেকটা লেনদেনের জন্য একই রকমের হবে। অ্যাডমিশন ফি, ভর্তি ফি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, সেল অফ ওয়েস্ট পেপার, সেল অফ ড্রামা টিকেটস, হল রেন্ট, লকার রেন্ট, ডোনেশন অফ সাবস্ক্রিপশন, টিউশন ফিস, লেট ফাইন, প্রফিট অন বার স্ল্যাশ রেস্টুরেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পিরিয়ডিক্যালস, সেল অফ গ্যাস অর্থাৎ গ্যাস বিক্রয়, জার্নি রিসিভড অর্থাৎ ভ্রমণ থেকে আয়, যার মানে হচ্ছে একটি ভ্রমণের আয়োজন করা হয়েছে যেখানে
ধার্য করে চাঁদা আদায় করা হয়েছে সদস্যদের কাছ থেকে। 5,000 টাকা চাঁদা হয়েছে, সেখানে 7,500 টাকা খরচ হয়েছে, যেখানে 500 টাকা আয় হয়েছে, যাকে জার্নি রিসিপ্ট নামে আয়ের এদিকে লিখেছি। আজকে যেহেতু আমরা নমুনা আকারে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর ক্লাস নিয়ে আলোচনা করতেছি, সেহেতু আমি এখানে কিছু নমুনা আকারে ব্যয় লিখেছি এবং কিছু নমুনা আকারে আয় লিখেছি। এখন হচ্ছে সর্বশেষে যোগ বিয়োগের কাজ। আমরা জানি যার যা কিছু আছে সে তার চেয়ে অন্যজনকে বেশি কিছু দিতে পারে না, ঠিক এখানে সেটিও হবে। আয়ের চেয়ে কখনো ব্যয় বেশি হয় না, সেজন্য আমরা আয়ের এদিকে যোগ করব। আয় যোগ করে টোটাল বন্ধ করে দিয়েছি। এই টোটালের টাকাটি আমরা ব্যয়ের এদিকে বন্ধ করে দেব। সকল আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করে যেটা পাবো সেটির নাম হবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, অর্থাৎ ব্যতিরিক্ত আয়, যেটিকে বলা হয় সাধারণ ভাষায় মুনাফা হয়েছে। অর্থাৎ আয় থেকে ব্যয়টি বাদ দিয়ে যেটি হয়েছে সেটিকে মুনাফা হয়েছে। যেহেতু আজকে অমুনাফামুখী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব করতেছি, সেজন্য নাম হবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। যদি ব্যতিক্রম হয়, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, তাহলে আমরা সকল ব্যয়গুলো যোগ করে ব্যয়ের দিকে লিখে বন্ধ করে দেবো এবং আয়ের দিকে লিখে বন্ধ করে দেবো। টোটাল ব্যয় থেকে টোটাল আয় বিয়োগ করলে যেটি পাবো তার নাম হবে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, অর্থাৎ আয় অতিরিক্ত ব্যয়, যাকে ক্ষতি বলা হয়। ক্ষতি হলে আয়ের দিকে ডিফারেন্স ফিগার হয়ে বসবে। এই ক্লাসটি আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন, অথবা খাতায় লিখে নেবেন, অথবা আপনাদের ইনবক্সে শেয়ার করে নেবেন, অঙ্ক করার সুবিধাতে কাজে লাগবে। আশা করি আপনাদের আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি আমার অনলাইন ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমার ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।